আজকে আমি আপনাদের সামনে যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমারই দেশ বাংলাদেশ। অ্যাকচুয়ালি আমারই দেশে যদি এখন কোনো দেশ আক্রমণ করে, এই আধুনিক সময়ে এসে যদি কেউ আমাদেরকে আক্রমণ করে, তাহলে আমরা আত্মসমর্পণ করা ছাড়া আমাদের আর কোনো ওয়ে থাকবে না। আমরা আকাশপথে পুরোপুরি কোনো আমাদের ওয়ে থাকবে না, কারণ আমাদের না আছে কোনো অত্যাধুনিক মিসাইল, না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের কিছুই নেই। আমাদের আছে কি? আমাদের আছে বড় বড় নেতারা, যারা কথা দিয়েই দু চারজনকে সয় ফেলে। অ্যাকচুয়ালি আধুনিক সময়ে আসা এগুলার কোনো ভ্যালুই থাকবে না। আমরা আমাদের শিক্ষার ভিতরে কী করছি, আমরা ছোট থেকে আমাদেরকে বই দিতে 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 একটা সময় দেখা গেছে বইটা আমাদের থেকে বড় হয়ে গেছে, বইয়ের থুপটা আমাদের থেকে বড় হয়ে গেছে। আমরা শুধু বই নিয়ে পড়ে গেছি, না আমাদেরকে হাতে কোনো কিছু শেখানো হয়েছে, না আমাদেরকে প্রযুক্তিগতভাবে কিছু শেখানো হয়েছে। আমরা জাতি হিসেবে এখানেই পিছিয়ে, আমাদের পড়ালেখার ভিতরে প্রযুক্তিগত কোনো কিছুই আমাদের পড়ালেখার ভিতরে নাই, শুধু আছে মাত্র পুঁথিগত বিদ্যা। আমরা পুঁথিগত বিদ্যার ভিতরেই হয়ে গেছি। আমাদের আছে রাজনীতি, আমাদের আছে সভা, আমাদের আছে মিছিল, আমাদের আছে নেতা। আমরা আছি এগুলোর ভিতরে সীমাবদ্ধ। অথচ আমাদের দেশে যদি আজকে কেউ আক্রমণ করে, সেটাকে প্রতিরক্ষা করার মতো আমাদের কাছে কিছুই নেই। না আমাদের আর্মিদের কাছে আছে অত্যাধুনিক সমরাস্ত্র, যেটা দিয়ে তারা মোকাবেলা করবে। না আছে আমাদের বিমান বাহিনীর কাছে অত্যাধুনিক বিমান, যেটা দিয়ে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঠিক রাখবে। না আছে আমাদের নেভিদের কাছে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ, যেটা দিয়ে তারা যুদ্ধের ময়দানে ঝাঁপাই পড়বে। কি আছে আমাদের? না মিসাইল আছে, না অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, না আছে আমাদের অত্যাধুনিক অস্ত্র। সো আমাদের আত্মসমর্পণ করা ছাড়া কোনো ওয়েই থাকবে না। অথচ আমরা একটা মুসলিম দেশ। আমাদের একটা ছাত্রকে বিসিএস পাস করতে হলে হাজারো বই পড়ে পড়ে শেষ করতে হয়। অথচ যে বিসিএস পড়ে তার মেধাটা, তাকে সার ডাকার জন্য, যে চেয়ার পড়ার জন্য সে হাজারো বই পড়ে শেষ করে বলতেছে, কিন্তু সেই ছেলেটার পিছনে যদি প্রযুক্তিগতভাবে তাকে পড়ানো হতো, সে আজকে মিসাইল বানাতো, সে আজকে অস্ত্র বানাতো, সে আজকে দেশটাকে এগিয়ে নিয়ে যেত। আজকে দেখেন যে ইরান, তারা আজকে কত তাদেরকে আক্রমণ করার জন্য ভয়ও পায়, আবার অনেকে আক্রমণ করেও, কিন্তু তারা কি কখনো পিছু হটছে? হটে নাই। তাদের কাছে অ্যাকচুয়ালি তাদের কাছে তাদের অস্ত্র আছে, তাদের অত্যাধুনিক সমরাস্ত্র, তারা সজ্জিত। সো নিজের পুঁথিগত বিদ্যায় বড় না হয়ে অ্যাটলিস্ট আমাদের দেশটাকে যদি প্রযুক্তিগতভাবে বড় করা হতো, তাহলে হয়তো দেশ ভালো থাকতো, দেশের সার্বভৌমত্ব ভালো থাকতো। আর যে দেশে ঘন ঘন নেতা জন্মায়, সে দেশ আর কী হবে? এসব নেতা না জন্মাইয়া যদি এদেরকে ভালো পারমাণবিকভাবে সব কিছুভাবে এদেরকে ওইভাবে গবেষণা কেন্দ্রে বা মানুষ করা হতো, তাহলে তাদের থেকে এক একটা নিউটন আইনস্টাইন বাইর হতো, অ্যাটলিস্ট নেতা বাইর হইতো না।